ফ্যাসিবাদের পুনরুত্থান ঠেকানোই জাতীয় ঐকমত্য কমিশনের প্রধান লক্ষ্য বলে জানিয়েছেন কমিশনের সহসভাপতি আলী রিয়াজ। সংস্কার নিয়ে সকালে জাতীয় সংসদের এলডি ভবনে খেলাফত মজলিস নেতাদের সঙ্গে বৈঠকের আগে এ কথা বলেন তিনি। ঐকমত্য কমিশনের 147টি প্রস্তাবে একমত জানিয়ে সংস্কার ও বিচারের পর নির্বাচনের তাগিদ দিয়েছে খেলাফত মজলিস। সংস্কার কমিশনগুলোর করা সুপারিশ নিয়ে সোমবার সকালে জাতীয় সংসদের এলডি হলে বাংলাদেশ খেলাফত মজলিসের সঙ্গে বৈঠক শুরু হয় জাতীয় ঐকমত্য কমিশনের। বৈঠকের শুরুতে জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি আলী রিয়াজ জানান, সংস্কার কমিশনগুলোর একমাত্র উদ্দেশ্য হল জনগণের অধিকার নিশ্চিত ও দেশে গণতান্ত্রিক চর্চা প্রতিষ্ঠা করা। এই সংস্কার কমিশনগুলোর উদ্দেশ্য হচ্ছে বাংলাদেশে এমন একটা ব্যবস্থা তৈরি করা যাতে করে বাংলাদেশে পুনরায় কোনো অবস্থাতেই একটি ফ্যাসিবাদী শাসন প্রতিষ্ঠিত হতে না পারে। পাশাপাশি যেন জনগণের অধিকার প্রতিষ্ঠিত হয়, জনগণ যেন বুঝতে পারেন যে তাদের যে অধিকার সেটা সুরক্ষিত আছে। তারই প্রেক্ষাপটে সংবিধানের সংস্কার, নির্বাচন ব্যবস্থার সংস্কার সহ বিচার বিভাগ সহ বিভিন্ন ক্ষেত্রে রাষ্ট্র সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে। 2 ঘণ্টাব্যাপী বৈঠক শেষে বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব জানান, 15টি সংস্কার প্রস্তাবে দ্বিমত রয়েছে তাদের। স্থানীয় সরকার নির্বাচনে ইউপি সদস্য নয়, জনগণের প্রত্যক্ষ ভোটে জনপ্রতিনিধি নির্বাচন চান তারা। সেই সঙ্গে রাষ্ট্র সংস্কার ও পতিত স্বৈরাচারের বিচার শেষে জাতীয় নির্বাচনের প্রস্তাব দিয়েছে দলটি। আমাদের সংবিধানে আল্লাহর উপর পূর্ণ আস্থা ও বিশ্বাস, অবিচল বিশ্বাস রাখার একটা বিধান চালু ছিল, কিন্তু বিগত ফ্যাসিস্ট সরকার ওটাকে সংবিধান থেকে রহিত করে দিয়েছে। আমরা বর্তমান এই সংবিধানে আল্লাহর উপর পূর্ণ আস্থা ও বিশ্বাস রাখার বিধান পুনর্বহাল করার জন্য আমরা দাবি করেছি। আমাদের দলের পক্ষ থেকে দাবি হলো যে প্রয়োজনীয় সংস্কার এবং এই পতিতদের বিচার ব্যবস্থা দৃশ্যমান একটা অবস্থায় পৌঁছার পরে জাতীয় নির্বাচন করা। ওয়ার্ড মেম্বারদের ভোটে চেয়ারম্যান নির্বাচিত হন, তাহলে জনগণের যে রায় এর প্রতিফলন ঘটবে না। আমরা বলেছি যে জনগণের প্রত্যক্ষ সরাসরি ভোটে চেয়ারম্যান নির্বাচিত হবেন। ঐকমত্য কমিশনের দেয়া 166টি সংস্কার প্রস্তাবের মধ্যে 147টিতেই একমত হয়েছে বাংলাদেশ খেলাফত মজলিস। ও বিশ্বাস। শফিক মুন্সি, সময় সংবাদ, ঢাকা।